বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, হে সমস্ত মুসল্লিগণ, পরহেজগারগণ, আজ আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি যে মানুষ কোনভাবে নামাজ পড়তে স্বপ্নে দেখলে তার কি হবে, যে ভালো দিকটাও তুলে ধরা হলো এবং খারাপ দিকটাও তুলে ধরা হলো। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেহেতু একটি বিষয় দেখেন, নামাজের বাংলা শব্দে যদি আমরা যাই, নামাজ হলো ফার্সি শব্দ, বাংলা হলো আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করার আরেক নাম হলো নামাজ। তাই এখন যে আলোচনাটি করব ইনশাআল্লাহ সেটি হলো নামাজ নিয়ে, যে মানুষ কোন নামাজ কখন কিভাবে পড়তে স্বপ্নে দেখলে তার জীবনে কি হবে। তো অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটি টানবেন না, ইনশাআল্লাহ আমরা সকলেই লাভবান হব ইনশাআল্লাহ। নামাজ আদায়ের স্বপ্ন তিন প্রকারে হতে পারে, যেমন ফরজ, সুন্নত বা নফল। যদি ফরজ নামাজ আদায় করতে দেখে স্বপ্নে, তবে অলির মর্যাদা ও ঋণ পরিশোধ এবং স্বপ্নদ্রষ্টা হজ নসিব হবে এবং অশ্লীল কাজ হতে বিরত থাকবে, যেহেতু আল্লাহ তাআলা ফরমান, নিশ্চয়ই নামাজ মন্দ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত। এবার আসি, নফল নামাজ স্বপ্নে দেখা চিন্তা দূর হওয়া এবং আত্মমর্যাদা বোধের জন্য ইঙ্গিত করে। আচ্ছা, এবার ফরজের যে বিষয়টি, কেউ যদি ফজরের ফরজ নামাজ পড়তে দেখে স্বপ্নে, তবে সে এমন কোনো কাজ শুরু করবে যা তার ও তার পরিবারের জীবিকা ব্যবস্থা হবে খুব সহজে ইনশাআল্লাহ। এবার আসি, কেউ যদি মেঘমুক্ত আকাশে জোহরের ফরজ নামাজ পড়তে স্বপ্নে দেখে, তবে সে যে কোনো কাজের মধ্যে পন্থা অবলম্বন করবে এবং তিনি উজ্জ্বলতা হিসেবে তা তার সম্মান বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, তবে তা চিন্তা ও পেরেশানির ইঙ্গিত করে। এবার আসি, কেউ যদি আসরের ফরজ পড়িতে দেখে, তবে এ ইঙ্গিত করে যে সে কাজে সে নিয়োজিত থাকবে, তার সামান্য বাকি রয়েছে। এবার আসি, কেউ যদি আসরের সময় জোহরের নামাজ পড়তে দেখে স্বপ্নে, তবে সে তার ঋণ পরিশোধ করবে। এবার আসি, কেউ যদি দেখে যে দুটি নামাজের জোহর আসরের একটি ছুটে গিয়েছে, জোহর বা আসর একটি ছুটে গিয়েছে, নামাজ ধরতে পারেনি, এটা যদি স্বপ্নে দেখে, তবে সে অর্ধেক ঋণ বা মোহর আদায় করবে, যেহেতু আল্লাহ তাআলা এর সাত ফরমান, যা মোহর তোমরা নির্ধারিত করেছ তার অর্ধেক দিতে হবে। সূরা আল বাকারা আয়াত 237। এবার আসি মাগরিবের বিষয়টি। যদি কেউ মাগরিবের ফরজ পড়তে দেখে, তবে পরিবার পরিজনের যে দায়িত্ব তার উপরে রয়েছে তা পুরোপুরিভাবে আদায় করবে ইনশাআল্লাহ। এবার আসি এশার নামাজের বিষয়টি। কেউ যদি এশার ফরজ পড়তে স্বপ্নে দেখে, তবে এর ব্যাখ্যা কি হবে, এর বিশ্লেষণ কি হবে। তবে পরিবার পরিজনের সাথে এ রকম সুন্দর আচার আচরণ ব্যবহার করবে, যাতে তাদের মন প্রফুল্ল হবে এবং অন্তর প্রশান্তি লাভ করবে। আচ্ছা, তো এবার আসি, কেউ যদি জোহর, আসর বা এশার নামাজ 2 রাকাআত পড়তে দেখে, তবে সে সফর করবে এবং এ স্বপ্নই যদি কোনো মহিলা দেখে, তবে এ দিন হতে তার হায়াজ আরম্ভ হবে। আচ্ছা, এবার আসি, কেউ যদি যুদ্ধকালীন সময়ে দেখে যে ইমাম সাহেব সওয়ার অবস্থায় মুসল্লিদের নামাজ পড়াচ্ছেন এবং মুসল্লিরাও
সওয়ার অবস্থায় নামাজ পড়ছে, তবে সে যুদ্ধে জয়ী হবে। আচ্ছা, এবার আসি, কেউ যদি বাগানে বা পার্কে নামাজ পড়তে স্বপ্নে দেখে, তবে সে আল্লাহর নিকট তওবা করবে এবং সেই তওবা আল্লাহর বিবেচনায় পড়ে যাবে এবং ক্ষমাই বেশিরভাগ হবে। এবার আসি, কেউ যদি বিনা ওজরে বসে নামাজ পড়তে দেখে স্বপ্নে, তবে এটি কি বোঝার আছে? তার আমল কবুল হবে না, এটি বোঝানো হলো। এবার আসি, কেউ যদি নাপাক অবস্থায় নামাজ পড়তে দেখে স্বপ্নে, তবে এর ব্যাখ্যা কি হবে, এর বিশ্লেষণ কি হবে? সে অসুস্থ হবে, এটি হলো তার বিষয়। এবার আসি, কেউ যদি সওয়ার অবস্থায় নামাজ পড়িতে দেখে, তবে অত্যধিক ভয়ের সম্মুখীন হবে। কেউ যদি ফসলি জমিনে নামাজ পড়তে দেখে স্বপ্নে, তবে এর বিশ্লেষণ কি হবে? এটি হবে, তবে তার ওই জমিনের ঋণ পরিশোধ হবে যদি তিনি জমিন বিষয়ে ঋণগ্রস্ত হয়ে থাকেন। আচ্ছা, কেউ যদি গোসলখানায় নামাজ পড়তে দেখে স্বপ্নে, তবে এর ব্যাখ্যা কি হবে? তবে তা ফাসাদের প্রতি ইঙ্গিত করে, যা সে নিজেই শুরু করেছে। আচ্ছা, এবার আসি, কেউ যদি দেখে স্বপ্নে যে তার ফরজ নামাজ ছুটে গিয়েছে আর এমন কোনো স্থানও পাচ্ছে না যেখানে সে তা কাজা করবে, তবে তার আশা পূর্ণ হওয়ার খুব কঠিন হবে। আচ্ছা, এবার আসি, কেউ যদি দেখে যে সোজা কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে কিংবা সোজা কাতারে দাঁড়িয়ে জামাতের সহিত নামাজ পড়ছে, তবে তারা বেশি বেশি তসবিহ তাহলিল আদায় করবে, যেহেতু আল্লাহ তাআলা ফরমান, ফেরেশতারা অবশ্যই কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় এবং আল্লাহ তসবিহ আদায় করে এবং আল্লাহর তসবিহ আদায় করে। আচ্ছা, এবার আসি, কেউ যদি দেখে যে কোনো ফরজ নামাজ ছেড়ে দিয়েছে, তবে সে শরীয়তের কোনো হুকুম আহকামকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। হে সমস্ত জগতবাসী, আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করলাম, এতে আমরা কি বুঝলাম? এতে বুঝলাম যে আমাদের এই স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি বুঝে বুঝে চলতে পারি, ইনশাআল্লাহ আমরা শুধরে নিতে পারবো, ভুলগুলো আমাদের মধ্যেই ধরা পড়বে। আমরা যদি ভুল শুধরিয়ে পৃথিবী থেকেই যেতে পারি, তাহলে আল্লাহর কাছে আমরা কোনো অপরাধী হিসেবে উঠব না। তবে আজকের পর থেকে ইনশাআল্লাহ আমরা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো করে করে চলব এবং আল্লাহ কিন্তু স্বপ্নের ব্যাখ্যা করে চলার নিষেধ করেননি, বরঞ্চ এই ব্যাখ্যা বুঝে চলার মতো একজন নবী আমাদের মাঝে প্রেরণ করেছিলেন, যিনি ইউসুফ আলাইহিস সালাম। আচ্ছা, তাহলে আমরা কি করব? প্রত্যেক দিন ঘুমানোর সময় এবং ঘুম থেকে উঠে, ঘুমানোর সময় তো দেখা গেছে আল্লাহকে স্মরণ করে আল্লাহকে সিজদা করে তো ঘুমাবোই ডান কাতে, এবং ঘুম থেকে উঠে একটু চোখ বুজে একটু নীরবতা পালন করব আল্লাহকে স্মরণে এবং মনে করব আজকে কি কি দেখলাম। দেখেন, বিছনা থেকে উঠে এসে বললে হয়তো কিছুক্ষণ পরে মনে থাকবে না, হয়তো মনে থাকতেও পারে। তাই বলবো কি, যে আমরা অবশ্যই একটু খেয়াল করব যে আজকে কি কি দেখলাম এবং সেই দেখার উপরে আমরা নির্ধারণ করব। দেখুন, আমাদের এই চ্যানেলটিতে আমরা যেই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনাটি করতেছি, এতে কিন্তু কোরআন ছেড়ে নয়, কোরআনকে নিয়ে। তাহলে আমরা যখন কোন নামাজে কোন অবস্থায় থাকলে আমাদের নামাজে ভুল হচ্ছে না সঠিক হচ্ছে, তা আমরা দরকার হয় এই চ্যানেলটিকে ঘেটে ঘেটে আবার দেখব যে কোন কোন জায়গায় কি বলা হয়েছে। তবে হে সমস্ত জগতবাসী, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।